প্রশ্ন করা পর্যন্ত এখনো ঠিক আছে। এখন পর্যন্ত জানি না 1 ঘন্টা পর কি হবে। এখন পর্যন্ত আপনার সাথে প্রশ্ন এবং জবাব দেওয়ার কালীন অবস্থায় এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না করে, অতি উৎসাহী না হয়, নবী না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকবে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পিশাব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করেন। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতকে সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমকের সাথে সিট চাবো? এটা সাংবাদিকরা কিন্তু এটা মারাত্মক ভুল করতেছেন আপনারা। কিন্তু জামাতের কাছে আমরা কেন সিট চাবো? এই নীতি তো আমরা দাঁড় করছি, যে এক বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। কি কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করবো, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কি বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জোটই তো আমরা করি নেই। সাথে এনসিপি জোট করবে, তা জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি 8 দলের সাথে থাকে, তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কিভাবে? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে, তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি 8 দলের সাথে আসবে কি আসবে না। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে কেন? তারেক সাহেব আগে ছিলেন না দেশে? তিনি কি আগে দেশে ছিলেন, নেতৃত্ব প্রদান করেন নেই? সে আবার নতুন কি? হয়তোবা এতদিন পর্যন্ত তার সংগঠনকে গুছাতে পারেন না, হয়তোবা তার সংগঠনকে কিছু গুছাতে পারেন, শৃঙ্খলাবদ্ধ করতে পারেন, যে এটা একেবারে বিশৃঙ্খল হয়ে গেছে। সে অন্য জোটের উপরে, অন্য আন্দোলনের উপরে, অন্য রাজনীতির উপরে প্রভাব পড়বে কি? হয়তোবা তার সংগঠন কিছুটা হয়তো মিনিমাস হতে পারে, কিছুটা হলো যা ভেঙ্গে চুরে গেছে সেটাকে সে অংশগ্রহণ করতে পারে। এটা আমি মনে করি যে আরো ভালো উশৃঙ্খল দলের মধ্যে কেউ থাকলে তারা শৃঙ্খল করবে।